সাদা কাপড় পরাইয়া মুর্দা খাটে শোয়াইয়া, সাদা কাপড় পিন্দাইয়া মুর্দা খাটে শোয়াইয়া, কবরতে করিবে রে তোমার দাফন, কবরতে করিবে রে তোমার দাফন। ও পাগল মন রে দম ফুরাইলে দেখি রে কে আপন, অবুঝ মন হরে দম ফুরাইলে দেখি রে কে আপন। কলিব মুসলিম আমার বিবির কমর থেকে মাথা পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কমর থেকে পা পর্যন্ত শুধু হাড্ডি কয়টা দেখা। খলিব মুসলিম আমার বাচ্চাটা আমার বিবির বুকের মধ্যে চুরি খেলা করতেছে, তার মার বুকের দুধ পান করে আর কবরের মধ্যে বাচ্চাটা খেলা করে। আমি যখন বাচ্চাটা আমি আস্তে করি কবর থেকে নিয়ে বুকের মধ্যে তুলিয়ে নেই, ও খলিফা কবরটা বন্ধ করার পরে দেখি আলোটার না কবর বন্ধ কর। শুনে রাখো মা বলে না, শুনে রাখো নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমাবে না। আল্লাহ নবীজি ঘুমিয়ে গেল, আদর স্ত্রী হযরত আয়েশা একটু ঘুমের ভাব এসে গেল। আয়েশার ঘুম ভেঙে গেল হঠাৎ করিয়ে, দেখে রে যে নবীকে আমি এত ভালোবাসি সালাম কালাম দিয়ে, সেই নবীকে নিয়ে আমি একই বিছনায় ঘুমাইলাম, আমার নবী কেন বিছনার মধ্যে নেই থরাইতে। মা আয়েশা ডান দিকে খোঁজে বাঁ দিকেও খোঁজে, বিছনার মধ্যে রাসূলুল্লাহ। মা আয়েশা অন্তরে অনুতাপ হলো, নবীজি দুশ্মন বেশি, কেন আমি ঘুমাইলাম? মনে হয় কোনো দুশ্মন আমার নবীকে আমার বিছনা থেকে কাড়িয়া নিয়ে গেল। মায়েশার ঘরে ওই দিন মম ছিল না, বাতি ছিল না, অন্ধকার, বাড়ির মম জ্বলার মতন ওই দিন মা আয়েশার বাড়িতে নবীর বাড়িতে পয়সার অভাব ছিল গো। আয়েশা আম্মাজান অন্ধকারের মধ্যে নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া আয়েশা ঘরের মধ্যে তালাশ করে, হায় রে আয়েশা অন্ধকারে ঘরের কুজরাতে তালাশ করে রে হাম দিয়ে ঘরের ভিতরে খোঁজে নবী কোথায় গেল। আয়েশা ঘরের মধ্যে তালাশ করিতে অন্ধকারে নবীজির মাথার মধ্যে আয়েশার হাতটা লাগিয়ে গেলেন, দেখে আবার নবী সিজদার মধ্যে নবী কাঁদতেছে। হযরতে মা আয়েশা বলেন, নবী আপনি ঘুমেন নাই, আপনি কেন কাঁদতেছেন? সিজদায় কেন কাঁদলেন গো নবী? আপনি এত কাঁদছেন কেন নবী গো? আপনি বেগুনা মাছুম নবী গো, আপনি সিজদায় পড়ে কেন কাঁদতেছেন? বিশ্ব নবী বলছে, আয়েশা আমি ঘুমাইতে পারি না, আমি নবী যদি বেশি ঘুমিয়ে যায় দুনিয়ার বুকে আমার উম্মতরা বেশি ঘুমাইবে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য ঘুমাইতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ওই উম্মতটা এতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না।
জোরে কবি সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজ যদি মুসলমান যদি নবীর ভালোবাসা অন্তরে থাকতো তো নবীর ভালোবাসা মুসলমান কোনোদিন 10টা সুন্নত দাইনি সুন্নত আছে মুসলমানের ভিতরে, এই 10টা দাইনি সুন্নতের ভিতরে কমপক্ষে 5টায় আমল করার চেষ্টা করতো। জোরে কোন ঠিক না ঠিক? 90% মুসলমানের এখনো দাড়ি কাটা আছে, তোমাদের কাউরের নাই, আমার আসামে আছে। এখনো 90% মুসলমানের মোষ লম্বা, মোষের পানি দিয়ে মুখ ধুবের পায়, আসে না নাই? তা নবীর ভালোবাসা কোথায় রইল বাবা? কোথায় রইল? রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। নবী বললেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে উম্মতটা আমাকে ভালোবাসো, উম্মতটা আমাকে ভালোবাসে সুম্মতটা আমার পাশে পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। নবীর পাশাপাশি কে কে জান্নাতে থাকবে একটু হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, তাকবীর। হযরতে মা আয়েশা সিদ্দিকা আবার একদিন রাত্রিকালে নবীকে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। ওই দিনও নবীর বাড়িতে মম ছিল না, বাতি জ্বলার মতন মম ছিল না গো, অন্ধকার। নবীজি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। মায়েশার একটা গুণ ছিল, আমার কাউরের মা বোনেরা শুনে রাখো, মা কাউরের মা বোনেরা শুনে রাখো। আল্লাহ নবী কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসানাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিয়ে চলে, আমার রাসূল বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে, নিজের স্বামীকে ভালোবাসা দেখায়, আমার নবী বল ফাকাদ কুলমান আইয়ু আবু আবিল জান্নাতিল সাত। নবী বলো ওই নারীটা হবে মৃত্যুর উপরে 8টা জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগে তোমাদের বেঙ্গলে ঠিক আছে, আসামের বর্তমান যুগের মেয়েরা নামাজের মধ্যে ফাঁকি, পর্দা তো ফাঁকি, রমজান মাসে রোজা আসতেছে, এই 2 তারিখ 2 ফেব্রুয়ারি রোজা আসতেছে, তারও ফাঁকি, স্বামীর খেদমতো ফাঁকি। তোরেগণ ঠিক না ঠিক? আসামের মেয়েরা এখন খালি নাচবে নাচছে কি জানেন? আল্লাহ অরুণোদয়। কালকে 10,000 টাকা ঢুকছে, 1200 করি, আর সেখানে ধাপ্পা নাচছে, হুজুর 1200 করে ঢুকছে আল্লাহ দিলে। কি তোমার দিছি নাকি লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, আমার আসামের দেশে অরুণোদয়। একটা করে বইলে খালি নাচবি নাচকে আজকে মুখ্যা হুজুর আমরা 32 জনের টাকা ঢুকছে, আল্লাহ দিলে মজুদ কত করে দেবো? দাও কত করে দেন, যেন হুগলে দাও। দাদা কি হয়? মা বোনের আম্মারা, মা বোনের শুনে রেখো মা, আল্লাহ রাসূল কি বললো? মা কোনো স্বামী যদি বাড়িতে আসে, ওয়াজাউজুহা আনহারা দিন, মা তোমার স্বামীকে যদি তোমার কথার দ্বারা মিষ্টি মিষ্টি কথা বলি যদি আপন করিতে পারো, মা খুশি করতে পারো, নবী বলল দেখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি আসলে যে একটু যে মিষ্টির কথা বলবে, বাবা কোন মোবাইল কোটে আসছে রে বাপ। যদি স্বামী যদি ফোন করে একদম ওই জায়গার থেকে ভুটান থেকে ফোন করে, কি হল? আজ যদি ওই মানুষ ফোন করে, প্রেমের মানুষ, কেমন আছেন? যখন ঠিক না ঠিক? স্বামীর কথা দেয়, এত চিল্লি কথা বলে, মোবাইল ফাড়ি যাবা তার লাউড স্পিকার। আর যদি ওই প্রেমিকের গল্প যদি একবার যদি কেমন আছে আল্লাহ, মা বলে না নবীকে বলো আসানা ফারাজাহা, মা তোমার
চরিত্র যদি নষ্ট হয়ে যায় মা, তোমার স্বামী আছে মা, তুমি পবিত্রতা নারী মা, তুমি সতীত্বতা নারী মা। ও মা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, খুশি মানে একটা মিষ্টি হাসি দিবা। বিশ্বনবীর স্ত্রী মা আয়েশার এত গুণ ছিল ওই রাত্রিতে। আবার নবীকে আদর যত্ন করিয়ে নবীকে নিয়ে ঘুমিয়ে পড়লো আয়েশা আম্মা জান গো। নবীর স্ত্রী আয়েশা গভীর রাতে আবার ঘুম ভেঙে গেল। দেখে রে ওই দিন ঘরে আলোকিত ছিল গো, ঘরের ভিতরে রাসূলুল্লাহ না। বাবা, বর্তমান যুগে যদি কোনো স্বামী যদি কয় বিবিরে রহি, ওই মিন্টুর মা তুই একটু ঘুমাও, তুমি একটু বেড়ে এসো, জানো ঠিক না ঠিক? মা আয়েশা দেখলো নবীজি ঘরে নাই। মা আয়েশার কান্না প্রাণ ফাটে গেল। আল্লাহ, আমার রাসূল কোনদিন আমাকে না বলা পর্যন্ত কোথায়ও যায় না। আল্লাহ, আমার নবী কোন দিকে চলে গেল? ও মাওলা, আমার নবী দুশ্মন মদিনার মক্কার জমিনে ছড়িয়ে পড়েছে। আল্লাহ, আমি নবীকে কোন দিকে গেলে পাবো? মায়ের চোখের পানি দিয়ে বুক ভেজিয়ে যায়। ও মা বলে শরীরে মা আয়েশা আম্মা জন্মা কত বড় গুণবতী নারী ছিল। আয়েশা কান্দি কান্দি পাগল হয়ে গেল নবীজির খোঁজ নেওয়ার জন্যে। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল রাসূলুল্লাহ বাড়িতে নাই। সবাই খুঁজতে শুরু করলেন। আয়েশা বলল, রে নবীজি কারো বাড়িতে গেলে আমাকে পুছ করিয়া যায়, আমাকে জিজ্ঞাসা করিয়া যায়। আমার আজকে নবীজি জিজ্ঞাসা করলো না। আমার আয়েশার মনে জানা আছে রে নবীজি মসজিদ সারা কারো বাড়িতে যাবে না। দেখুন সুবহানাল্লাহ। আয়েশা খবর নিলেন মসজিদে কোনো মসজিদে নাই। আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা খবর পাইতে পাইতে সবই সাদেকের ফজরের টাইমের আগে আগে ওই জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আয়েশা ছুটিয়ে যায়। জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আয়েশা যায়। ওই জান্নাতুল বাকির মধ্যে মা খাদিজাতুল কুবরার কবরস্থান ওখানে আছে। আয়েশা দূরে দেখি দেখে রে ওই জান্নাতুল বাকি মসজিদের পিছনে জান্নাতুল বাকি কবরস্থান মাথা দেখা যায় গো। আয়েশা অন্তরে জানলো এটা রাসূলুল্লাহ নাকি। আয়েশা কয় তু সকালে আমার নবী রাত্রিকালে এই জান্নাতুল বাকি কবরস্থানে কেন আসিয়েছ? আয়েশা আস্তে আস্তে নবী না দেখা করিয়া যাতে আমার নবী দেখতে না পারে, নবী ওই জান্নাতুল বাকির মধ্যে কবরস্থানে নবী কি করে গো? আয়েশা আড়াল হিসাবে দাঁড়িয়ে রইলেন। দেখে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে মা খাদিজার নাম ধরি ধরি নবীজি দোয়া করে কাঁদতেছে। আল্লাহ, যেদিন থেকে আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা কবরে যায়, আল্লাহ সেদিন থেকে আমি নবীজি আর ঘুমাইতে পারি না। আল্লাহ, আমার খাদিজা কেমন আছে? আল্লাহ, আমার খাদিজাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সঙ্গিনী তুমি সর্বপ্রথম বানিয়ে দিও। জয় সুবহানাল্লাহ। আয়েশা নবীজির দোয়া শুনে আর দেরি করলো না। আল্লাহ, আয়েশা মনে মনে ভাবিল রে আমি নবীকে দেখা দেব না, নবী বাড়িতে গেলে তারপরে বল। নবীজি ফজরের নামাজ পড়ি বাড়ির দিকে গেলেন। মা বোনেরা শুনি রাখো মা, আয়েশা কেমন গুণবতী নারী ছিল। নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে বলল না, নবীজিকে আরামে বসতে দিলেন। নবীজির সাথে আয়েশা খুশি মনে কথা বলছিলেন, আয়েশা শান্তি মনে কথা বলছিলেন। ওগো নবী, আমি আয়েশা একটা কথা বলতে চাই। ওগো নবী, আমি আয়েশা একটা তোমাকে প্রশ্ন করতে চাই। নবী বলছে, আয়েশা রে
তোমার জীবনে তুমি যত প্রশ্ন করেছো আমি রাসূলুল্লাহ সমস্ত প্রশ্নের জবাব দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। কারণ নবীজির 11 জন স্ত্রী ছিল, সবচেয়ে তীক্ষ্ণ ব্রেনিয়ান আকিলুন বড় বুদ্ধিমান নারী ছিল মা আয়েশা সিদ্দিকা। নবী বলছে, আয়েশা তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও, একটা কথা বলো। আয়েশা বলছে, নবী গো, নবী আমি আয়েশা মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন আবু বকরের দ্বিতীয় কন্যা গো নবী। ও গো নবী, আবু বকরের আমি আদরের কন্যা মেয়ে ছিলাম। আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে আমাকে তোমার সাথে বিবাহ বন্ধন করে দিয়েছে। নবী গো, ও গো নবী, যেদিন থেকে তোমাকে আমি পেয়েছি নবী হিসাবে, স্বামী হিসাবে, সেদিন থেকে আমি আয়েশা তোমার কথা আমি ভুলতে পারি না। নবী গো, তোমার ত্রুটি আমি কোনোদিন করি নাই। ওগো নবী, আমার গুণ কি তোমার কাছে নাই? ওগো নবী, যে স্ত্রীটা তোমার থেকে বয়সে বড় ছিল খাদিজাতুল কুবরা, ও নবী তোমার বয়স ছিল তখন 25 বছর, আর খাদিজার বয়স ছিল 40 বছর। তখন তোমার খাদিজার সাথে বিবাহ হয়েছে। ওগো নবী, একজন বুড়ি স্ত্রীর গুণ নিয়ে এত দোয়া করেন, এত কান্দেন। আমি একটা কুমারী স্ত্রী, ওগো নবী আমার গুণ কি তোমার অন্তরে নাই? আমার নামটা নিয়ে একটা বার তোমার মধ্যে বললেন না। ভাবছেন খারাপ লাগছে? যখন খারাপ লাগছে, আয়েশার কথায় নবী জবাব দেয় না। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, তুমি কোন প্রশ্ন করলা? ও আয়েশা, আমার বয়স যখন 25 বছর ছিল, খাদিজার বয়স তখন 40 বছর ছিল। আয়েশা রে, আমার খাদিজাকে তুমি কেন বুড়ি বললি? নবীজি দুই চোখের পানি পড়ে, নবীজি শরীরের রোমগুলো খারাপ হয়ে যায়। নবীজিকে আয়েশা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ হাত ধরে বলে, ওগো নবী, আপনার চোখের পানি কেন বন্ধ হয় না? আমি আয়েশা তো কোনো অন্যায় বলি নাই। আমা বলে, আমারা আজকাল 90% নারী আছে গো, স্বামীর যদি একটা অন্যায় কথাও বলে, মা ওই স্বামীকে যদি তুমি হাতটা ধরে ক্ষমা চাও, তোমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে দেয়, মা আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন হাত ধরে চায়? সব ভুল হয়েছে। মুইয়া হাত ধরি বুক আফসার মোল্লা কালকে কইছে স্বামী ভুল, স্বামীর কাছে ভুল করলে হাত ধরা খায়। তুই ধরলে যে মোর মাও মরে গেছে জীবনে হাত ধরি বাবার কাছে মাপ নেয়। মোর মা কত মোর বাবু কিলেছি তারে বেঠি মুই, ঠিক আছে ঠিক বুঝে নিলে কোন কথা কোস? মাঝে মাঝে কত ঢিকি ঢিকি করি, স্বামীর হাত ধরতে কি মান সম্মান যায়? ভাবনে না কাছে বুঝান, মাপ তো দূরের কথা, মুই হাত ধরে মুই ছোট বংশ ছোঁয়া। মোর মা এত দোয়ানি আসিল, হ্যাঁ মোর মা মোর বাপুক দেয় ভয় গেছে। মাঝে মাঝে মোর মাই বাজার করছে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না মিঠি?
খলিফা উমর প্রথম রাষ্ট্রপতি কি ছিলেন? আবু বকর। দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন মদিনার হজরতে উমর। তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন হজরতে উসমান গনি। চতুর্থ ছিলেন হজরতে আলী। একদিন হজরত রাষ্ট্রপতি উমরের দরবারে একটা মানুষ যাচ্ছিল, ভিখারি যাচ্ছিল। ভিখারি বোঝেন বাবা? ভিক্ষা করে না বাবা রে। বর্তমান কয় হুজুর মাদ্রাসা পড়া যাওয়া নাই। কলে কি? কলে কে? মাদ্রাসা সব ভিক্ষা করি পড়া পড়ে। কলে কে? কলে আমার প্রাইভেটও দিছি না, আল্লাহ দিলে আমি একটা সব প্রাইভেট 12 দিনে 1000 করে মাস দেয়। সব ইংলিশ ছাড়া কথা কয় না, মাঝে মাঝে কয় দেয়ার ইজ নো গড, পৃথিবীর কোনো খোদা নাই। বাবা কয় হুজুর এত ইংলিশ কয়। কি কয় তা? মুই তো ইংলিশ জানো না, মাঝে মাঝে মোক ডগ আর কাউ কয়। ডগ আর কাউ মানে কি? বাপ তো বোঝে না, বাপ খালি গেল গেলা হয় মানুষটা মোট বেটা ইংলিশ কয়। বাবা রে বর্তমান একটা হুজুরের বেতন আমার এখানে, তোমার এখানে বোধ বেতন ঠিকই আছে বাপ। হায় রে আল্লাহ, একটা প্রাইভেট সায়েন্সের শো আমার আসামে পড়াইলে বই কন্ট্রাক্ট ব্যাস কত হাজার টাকা দেবে শুনলো? হুজুর একটা করে 5 বইয়ের 10,000 কন্ট্রাক্ট। কোশ্চেন বুঝিয়ে দেবে, তুই বোঝেক বা নাই বোঝেক। একটা করে সায়েন্সের শোয়াকে পড়াইলে একটা করে বইয়ের কন্ট্রাক্ট নেয় মাস্টার। আর বর্তমান যুগের হুজুরের কন্ট্রাক্ট যদি 5 ওয়াক্ত তোমার নাই, যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি 1 ওয়াক্ত যদি হুজুর নাই, সে কন্ট্রাক্ট মারাছিস কালকে লাইসেন্স ফেলে। যেরকম ঠিক যাবে ঠিক তোমার নাই বা আমার আছে। কালকে জুম্মি এটা মুন্সি মৌলানা এমন খেরা জহরে আসি নাই, কালকে সার্টিফিকেট বাদ দেয় তো। বাবা মৌলানা কেন আসেনি জানো না? 1 ওয়াক্ত নামাজ পড়ে আসে নাই, কারণ এটা মা বড় অসুস্থ ছিল, বাবার ট্যাবলেট ভুলে গিয়েছে, ওকরা বাড়িতে মার ওষুধ ভুলে গিয়েছে, ওখানে নামাজের টাইমটা ঘড়ি দেখছে, আমার সমাজে মাসরার টাইম শেষ হয়ে গেল, নিশ্চয় মসজিদে চলে নেবে। একটা সায়েন্সের মাস্টার যদি 12 দিনের মধ্যে 1000 টাকা 1200 টাকা নেয়, 1 মাসও নয়, একদিন যদিও মাস্টার না পড়ায় তোমার ছাত্রর মাঝ যাবে, মাস্টার মাঝ যাবে না। খলিফা উমরের দরবারে একটা ভিখারি আসছিলেন, আসি বলছিলেন খলিফা বাড়িতে আছে কি? তা খলিফা তো বাড়িতে আছে, ওনার কাছে কিছু সাহায্য নিতে আসছে। তা খলিফা মদিনার রাষ্ট্রপতি হযরত উমর বিশাল দানি ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। কোনো যদি ভিখারি যদি পাইছে তফসিরে আছে, তো খলিফা উমর দান করাটা বেশি ভালো পাইছে। ভিখারি নিজ খলিফা উমর নিজ হাতে ওই ভিখারিকে কিছু দেওয়ার জন্যে বাইরে আসলে ভিখারিকে দান করবে। খলিফা আসি ভিক্ষা নিয়ে দেবেন, দান করে দেবেন। ভিখারি হাতে দিয়ে বললেন, ভিখারি রে, এই ভিখারি সাবধান, বাচ্চাটা কার? এই তোর সঙ্গে একটা বাচ্চা আছে, বাচ্চাটা কার? কচু খলিফা গো, এই বাচ্চাটা আমার। হযরত উমর এমনি রাগী খলিফা ছিল গো। এই ভিখারি, আর দ্বিতীয় দিন যদি তুমি এই রকম বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে দ্বিতীয় দিন ভিক্ষা করতে আসো, তোর কাল্লাটা আমি দোষে ঠান্ডা করে দেব, সেট করে দেব। আর দ্বিতীয় দিন তুমি এই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে কোনোদিন আমার বাড়িতে কারো বাড়িতে তুমি ভিক্ষা করতে যেতে পারবা না। এমন তো উমর খলিফা রাগ বেশি উমরের। ভিখারি বলছে, খলিফা 4টে ভিক্ষা দিলেন, এত ধমক, বাচ্চাটা তো আমার, এই বাচ্চাটার খবর জানেন কি? না জানি না। ও খলিফা, এই বাচ্চাটা কবরের মধ্যে বহুদিন ছিল, আমার স্ত্রী ইনাকে গর্ভ অবস্থায় নিয়ে ইন্তেকাল করেছিল গো খলিফা। এই বাচ্চাটা আমি কবর থাকি বহুদিন পরে জিন্দাতে পেয়েছি। দেখুন সুবহানাল্লাহ। খলিফা ওমর বলছে, কেমন করে পাইলাম? ওই যে খলিফা
আমি বড় অভাবী মানুষ, আমি গরিব, আমার মা বাবা গরিব, আমি নামাজি, আমার মা বাবা নামাজি। আমি বিবাহ করি আনার পরে আমার বাড়িতে বিশাল অভাব অনাটন হয়ে যায়। আমার মা কিছুদিন পরে মারা যায়, বাবা মারা যায়। আমরা দুই স্বামী স্ত্রী সুখের সংসার বানে খাই। একদিন আমি বাড়িতে এসে দেখি আমার বিবি কাঁদতেছে। কেন বিবি কান্দ? ওগো স্বামী, আপনিও 3 দিন থেকে অনাহার, আমিও অনাহার। আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না। খলিফা গো, বিবির বুকেই কত শুনি, আমি আর সহ্য করিতে পারলাম না। বিবি রে, আর কান্দিস না, কান্দিস না। আমি এখনই তোর জন্য বিদেশে কাজ করতে যাব। এই বাড়িতে অভাব অনটন রাখবো না। খলিফা গো, যাবার সময় আমার বিবি তখন গর্ভবতী ছিল গো। আমার বিবি আমার হাত ধরে বলছিল, স্বামী আপনি বিদেশে যাবেন না কেন? আপনার মা নাই, বাবা নাই, কবরে চলে গিয়েছে। আমার পেটে এখন আল্লাহ বাচ্চা দিয়েছে। ওগো স্বামী, আমার নিদান কাল একটা হবে, প্রসবের জ্বালার সময় আমার পাশে কে দাঁড়াইবে? ও স্বামী, আপনি যাবেন না। খলিফাতুল মুসলিমিন, আমি আমার বিবিকে বলছিলাম, বিবি রে, তোমার পেটের বাচ্চাটা আমি তোর হাওলায় তুলাম না, আল্লাহর হাওলায়, আমি আল্লাহর হেফাজতে আমি তোর পেটের বাচ্চাটা আল্লাহকে দায়িত্ব দিয়ে গেলাম। বিবি রে, আমি বিদেশে যাব, কাজকর্ম করি, আমি টাকা পয়সা নিয়ে আসব। আমার বাচ্চা তোর পেটে আছে রে, আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর হেফাজতে বাচ্চা থুয়ে গেলাম। খলিফা মুসলিমিন, আমি বিদেশে থাকাকালীন আমার বিবির প্রসবে জ্বালা যন্ত্রণা হয়েছিল। প্রসবে জ্বালা যন্ত্রণা, গ্রামের মানুষ যখন সহায় সহযোগিতা, গ্রামের মহিলারা সবাই যায়। বাবা, মেয়েদের একটা ধর্ম আছে কি, একটা মেয়ে যদি পেটের বাচ্চা যদি কোনো গ্রামে যদি প্রসবের জ্বালা যন্ত্রণা হয়, ওনাদের মধ্যে হিংসে নাই। যেরকম ঠিক না ঠিক, এমনা দলবন্দি যায় যাতে বাচ্চাটা আল্লাহ সহজে দেয়। কিন্তু যখন থেকে গ্রামের মানুষ, গ্রামের মহিলারা নর্মালে হইল না, তখন ওনাদের বাদ্য স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে নেয়। যেরকম ঠিক না ঠিক। খলিফা মুসলিমিন, গ্রামের মহিলারা সবাই আমার বিবির কাছে গেছিল। আমার বিবির পেটের সন্তানটা নর্মালে হয় নাই। আমার বিবির পেটের বাচ্চাটা পেটে থাকা অবস্থায় আমার বিবি ইন্তেকাল হয়ে গিয়েছিল। বলছে, যুবক ফকির, তারপরে তুমি কেমন করে খবর পাইলা? খলিফা, আমি বিদেশ থেকে আমি কিছু মালজাল নিয়ে আসলাম, পয়সা নিয়ে আসলাম। খলিফা গো, বাড়িতে এসে দেখি আমার বাড়িতে আমার বিবি নাই, ঘর ভাঙি পড়ে আছে, জঙ্গল হয়ে গেছে। পাশের গ্রামের মানুষকে বলি, ভাই রে, আমার বিবি কই, আমার বাচ্চা কই? খলিফা, গ্রামের মানুষ আমাকে সবাই বুঝা, কান্দিস না। তুমি বিদেশে যাওয়ার পরে কিছুদিন পরে তোর বিবির প্রসবের জ্বালা যন্ত্রণা হয়েছিল। গ্রামের মহিলারা সবাই গিয়েছিল, কিন্তু বাচ্চাটা খালাস করতে পারে নাই। তোর বিবি ইন্তেকাল হয়েছিল রে, আমরা গ্রামের মানুষ সবাই মিলি আমরা কবর স্থানের দিয়ে পৌঁছে দিয়েছিলাম। তোমার বিবি দুনিয়াতে নাই, তোমার বিবি কবর স্থানে। খলিফা, রাত্রিকালে আমার মহাব্বতের বিবির জ্বালায় আমি আর ঘুমাইতে পারি না। পাশের বাড়ির মালিক আমাকে বলে, বাবারে, কান্দি লাভ হবে না, একদিন তো আল্লাহ তোকে নিয়ে যাবে।
আমাকে নিয়ে যাবে, তোর বিবি তো কবরে চলে গেছে, তুমি কান্দিও না, তুমি আমার বাড়িতে রাত্রি কাটাও। খলিফা মুসলিমিন, রাত্রিকালে আমি ওই বাড়িতে রাতে ঘুমাইছিলাম, গভীর রাইতে সবাই ঘুমিয়ে গিয়েছে, আমার মোহাব্বতের বিবির কথা আমি ঘুমাইতে পারি না। আমাকে যাবার কালে আমার বিবি বলছিল, স্বামী গো, আমি তোমার হাত ধরি বলি আপনি আমাকে ছাড়ি যাবেন না, তবু আপনি চলে গেলেন, আমার মনে হয় আপনি আমাকে দ্বিতীয়বার আসি দেখতেই পারবেন না। খলিফা মুসলিমিন রাত্রিকাল হয়েছিলেন, গ্রামের বাড়িতে শুয়ে আছি, গভীর রাত হয়েছে খলিফা, আমি বিছনায় ঘুম ধরাইতে পারি না, চোখে আমার ঘুম আসে না, বারবার বাইরে যাই, বারবার আসি, বিছনায় শুয়ে আবার বাইরে যায় দাঁড়াই, এমন করি খলিফা গো, গভীর রাইতে দেখি একটা আগুনের আলোর মতন, একটা সূর্যের আলোর মতন, একটা মাটির থেকে জমিনের থেকে আকাশে উড়াই দেখা যায়, আলোটা ঝিলমিল ঝিলমিল করতেছে। ও গো খলিফা, আমি আর ঘুমাইতে পারলাম না, আমি ঘরের ভিতরে ভয়ের চোটে ঘরে ঢুকলাম, হায়রে ওটা কোন আলো দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত আলো দেখা যায়। আমি রাত্রি পড়ার পরে খলিফা, আমি বাড়ি আলাকে জিজ্ঞাসা করলাম, ভাই তোরা কি রাত্রিকালে বাইরে বেরান না, তোরা কি বাইরে যান না? কইছে কেন? আমরা রাত্রিকালে আমি একটা আলো দেখছিলাম। ও ভাই রে, এটা কিসের আলো? তখন বাড়িওয়ালা বলছে, লে যুবক, যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দিয়েছি যুবক রে, ওদিন থেকে আলোটা জমিন থেকে আকাশ পর্যন্ত দেখা যায়। আমরা ভয়ের চোটে গ্রামের মানুষ রাত্রিকালে বাইরে বেরাই না। খলিফা, আমি বাড়িওয়ালার মুখে শুনি, আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার বিবিকে তুমি কেন দুনিয়াতে আযাব দিলি? আল্লাহ আমার বিবি নামাজি ছিল, আল্লাহ আমার বিবি পরহেজগারী ছিল, আমার বিবি মুত্তাকিন ছিল, আমার বিবি পর্দানিশী ছিল, আমার বিবি স্বামী ভক্ত ছিল, আল্লাহ তার ভিতরে এত আযাব কেন? খলিফা, আমি দ্বিতীয় দিন আমি আর ঘুমাইলাম না, গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে, গভীর রাত হয়েছে। খলিফা, মোহাব্বতের বিবি আমাকে বারবার বাধা দিয়েছিল, স্বামী গো যাইও না, যাইও না, আর জীবনে আমাকে দেখাবো বলা। সেই বিবির কথা আমি বুঝতে পারলাম না। আমি মোহাব্বতের চোটে যে কবরের মধ্যে আলো হয়, আলোটা দেখার জন্য গভীর রাত আমি দেখলাম কোনো মানুষ চেতন নাই, ঘুমিয়ে আছে ঘুমের ঘরে। আমি একা একা ওই আলো ওই কবরের স্থানের দিকে আমি একা একা আমার বিবির মোহাব্বতে যাওয়া শুরু করলাম। বাবা, বর্তমান যুগে যে স্বামী স্ত্রী মিল গো, মোহাব্বতের বিবি মারা গেলে ওই কবরস্থানে যাবে, কেমন করে ঘুমিয়েছে যাবে? মরি গেলে তারপর দিনে ভুলি যায়। বউ পিছিয়ে থাকতে হুজুর গিয়ে করে খাই যায়, কে অসর হাসপাতাল 3 দিন পর যায়। তাহলে কি মোহাব্বত! বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মোহাব্বত ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা আয়েশা বাড়িতে আসলে নবীকে বলছে, হুজুর আমি তুমি একটা প্রশ্ন করতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী এত মোহাব্বতের গুণবতী নারী আয়েশা আম্মাজন ছিলেন। নবী বলছে, আয়েশা রে, কি প্রশ্ন তুমি আজকে আমাকে করতে চাও? হুজুর যে প্রশ্নটা আমি করতে চাই, আপনি আমার কথাটা মানবেন কি না? রাসূলুল্লাহ বলছে, আয়েশা আমি তোর সব কথাই মানি, আজকেও কথাটা মানবো। কইছি, ইয়া রাসূলুল্লাহ আমার মনটা আজকে চায় আমার হাত দুইটা দিয়ে আমি তোমার খেদমত করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায়, ওকরা বাড়ির বাজার করিয়ে ভ্যান টোটো মারিয়ে মাথার ঘাম পাইন ফেলে বাড়ি দিয়ে দাঁড়ায়, বিবিরে একটু হাঁকাবো কি, একটু পাখা মারবো, পাখা মারাছিস না পাহাড় ডাং খাবো? যেরকম ঠিক না ঠিক?
মা বলে আমরা যাবেন না, 10টা মিনিট কষ্ট হবে বাবা, কষ্ট হবে। ওই বাচ্চাটার ওই যুবক কবরস্থানে গেলেন। কবরস্থানে যে ওনার বিবির সাথে, মুর্দা বিবি, মৃত্যু বিবির সাথে উনি কিভাবে কথা বলবেন, বাচ্চাটা কেমন করে পাবেন? আপনারা শোনা রাজি আছেন? কে কে রাজি আছেন? হাতটা তুলি দেখাই দেখি। কে কে রাখা তকবীর লাগাই? নাই তকবীর। মাশা বললে হুজুর আমার মনটা চায়, আমার হাত দুইটা দিয়ে তোমাকে খিদমত করতে চাই। রাসূলুল্লাহ বলাইছে রে তুমি কি খিদমত করতে চাও? ওগো নবী আমার মনটা চায়, আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দিতে চাই। যেরকম সুবহানাল্লাহ। আমা বলে না আমার শুনে রেখো মা, হযরতে মায়েশা বিশ্বনবীর স্ত্রী হযরতে মায়েশা নিজ হাত দিয়ে নবীজিকে গোসল করে দিতে চায়। আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা? ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি পাবো। আয়েশা আমি তোমার পাতা দিতে পারি না, তুমি গোসল করে দিতে পারো। আয়েশা শোনার সঙ্গে সঙ্গে 2 মস্ক পানি আনলেন, রাসূলুল্লাহকে আস্তে করে চোখের মধ্যে বসে দিলেন গো। নবীজির গা কাপড় খোলার পরে আয়েশা নবীজি সুন্দর করে গোসল করিয়া দেবেন। আয়েশা আর নবীজির গার মধ্যে পানি দেয় না, নবীজির মুখের মধ্যে তাকায়, নবীজির চেহারার দিকে তাকায় না। নবীজি বলে আয়েশা রে তুমি না মা গোসল করার জন্যে চোখের মধ্যে বসে দিলা, এখন তুমি গায়ে পানি ঢালো না কেন, আমার খেদমত করো না কেন? আয়েশা কালি কালি বলে নবী গো আমি কেন তোমার দিকে তাকাই, আমি কেন তোমার গায়ে পানি ঢালি না দিই? আমার একটা প্রশ্ন আবার খেয়াল হলো। নবী বলে আয়েশা রে আবার কিসের প্রশ্ন তোমার খেয়াল হলো? ওগো নবী আমি আয়েশা আবু বকরের মেয়ে, আমি আদরের মেয়ে ছিলাম, তোমাকে যেদিন তাকে পেয়েছি আমি কোনোদিন তোমার খিদমতে ত্রুটি করি নাই, আজকেও করব না। ওগো নবী আমি একটা প্রশ্ন করতে চাই, তোমার দিকে কেন তোমার চেহারার দিকে তাকাই? ওগো নবী তোমার শরীরের মধ্যে এত কালো কালো কেন, এত দাগ? তোমার শিশুকালে তোমার বাল্যকালে কোনো তোমার ও হুজুর কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার শরীরে এত কেন কালো কালো দাগ দেখা যায়? বিশ্বনবী বলে না, নবী কান্দে, নবীর চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা আম্মাজান বলে নবী গো আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি আপনি জবাব না দিয়ে কেন কাঁদতেছেন? আমি তো কোনো অন্যায় কোনো প্রশ্ন করি নাই। নবী বলছে আয়েশা রে তুমি যে প্রশ্ন করেছো আয়েশা ওই দিনের কথাগুলো খেয়াল করে দিও না। আয়েশা আমি সহ্য করতে পারি না, আমার কলিজাটা ফেটে যায়। আয়েশা আয়েশা তুমি আর আমার প্রশ্ন করেও না। মা আয়েশা বলছো নবী গো কি প্রশ্ন করব না? ওগো নবী আমি বলছিলাম তোমার শিশুকালে তোমার বাল্যকালে তোমার কোনো রোগ কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? নবী বলতে না আয়েশা আমার জীবনে কোনোদিন রোগ ব্যাধি কোনো কলেরা কোনো বসন্ত হয় নাই। আয়েশা আমার শরীরে যত কালো দাগ দেখতেছো আয়েশা রে ইসলামের খাতিরে আয়েশা ইসলামের জন্য আমি যেদিন তাইবের জমিনে গেছিলাম ইসলাম প্রচার করার জন্য, ইসলামের জন্য আমি তাইবের জমি আমি কলেমা প্রচার করতে গিয়েছিলাম। তাইবের মানুষ আমাকে চেনে নাই, তাইবের মানুষ আমাকে পাগল বলছে। আয়েশা আয়েশা তাইবের যুবক না আমাকে পাথর বাড়ি বাড়িয়া আমার সর্ব অঙ্গটা কালো বালি দিয়ে আয়েশা আয়েশা রে
সেই দিনের কথা যদি মনে করে যাও তুমি, আমি সহ্য করতে পারি না। আয়েশা, টাইমের জমিনে বিদিনদের পাথরের বাড়িতে আমার শরীর দিয়ে রক্ত জর্জর করে পড়েছিলেন। আমার শরীরের কাপড়গুলা রক্তে রঙিন হয়ে গেছিল। আয়েশা রে, আমার শরীরে রক্ত দিয়ে পায়ের জুতে গলে পর্যন্ত খলখল শব্দ হয়েছিল। আয়েশা, হে আয়েশা, সেদিন আমি নবী তাইবের জমিনে ঢলে পড়ে গেছিলাম। আমার উঠের মতন, উঠি দাঁড়ার মতন কোনো শক্তি আমার শরীরে ছিল না। আমি তার ভিতরে উঠছিলাম। ওই সময় আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিয়েছিল। আসি বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আমি হাজির, আমি জিবরাইল তোমার কাছে আসলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ওগো নবী, তাইবের মানুষ যত কষ্ট দিয়েছে, আমি নবী তোমার পক্ষে আছি। জিবরাইল, আপনার জবান দিয়ে যা বলবেন নবী, আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। আপনার জবান দিয়ে বলেন, তাইবের জমিন যদি উলট পলট করা লাগে, আমি উলট পলট করে দিয়ে যাব জিবরাইল। আয়েশা, সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল রে, ফিরে যা, ফিরে যা। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাইববাসীকে আমি অভিশাপ দিতে আসি না। আয়েশা রে, তুমি চলে যা। আয়েশা, ওদিন জিবরাইল যখন যায়, আমি বলি, জিবরাইল, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, তাইবের মানুষ আমাকে না চিনতে পারেন। জিবরাইল, এই তাইবের জমিনে একদিন পৃথিবীর বুকে তাদের বংশ থেকে আমাকে নবী করে একদিন মানিবে। আয়েশা, সেদিন আমি ফিরে দিছিলাম। আমি জিবরাইলকে তাইবের শহর ধ্বংস করতে দেই নাই। আমার দুলা ভাই হজে গেছিল 2005। আব্বানে ভাইসাবাসী বয়ান করলো, ভাই একটা তাইববাসীর সাথে আমার কথা হলো। আমি যখন বললাম আমার ভাই সব তাবলীগের হেড আমির সাহেব, তাইবের মন্তকালী ঘটনা যখন ওই তাইববাসীর কাছে বললো, মক্কা বলো না রে, ওই তাইবের মানুষটা মনে হয় ঢুলি পড়ে যায় নাকি, এত কান্দে। এখনো মদিনার মানুষ শুনি না কেন, মদিনার মধ্যে যে মানুষরা তাইবে আছে, এখনো নবীজির কথা নিয়ে এখনো চোখের পানি ফেলে ফেলে কান্দে। আমার রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করবে কিনা। আল্লাহ নবী বললেন, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের নেক আমলগুলা, সৎ আমলগুলা সব কবরে গেলে বন্ধ হয়ে যাবে। আমার নবী বললেন, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আব্বা যারা আমার যুবক ভাইরা কেউ যাবেন না, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে গো, নবী বলে গেলেন ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্যে বন্ধ থাকবে না। নবী 1 নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। আব্বারে, সে নবী ওই তাইবেরা ওই জান্নাতুল বাকি কবরস্থানে মা খাদিজাতুল কুবরার জন্য দোয়া করতে গেছিলেন। আজকে সেই কবর আজকে আমার বেড়ে বাড়িতে হয়ে গো। 5 বছর পরে, 3 বছর পরে ওই বাবার কবরটা গরুর পোয়াল দোয়া, মার কবরটা গরুর পোয়াল দোয়া, একটা ঢিকি বানে নেয়। কত
মুসলমানের মা বাবার কবর এখনো ঘরের কাঞ্চায় পড়ে আছে, গরুর গোয়ালি ঘর পর্যন্ত পড়ে গেছে। যেরকম ঠিক না ঠিক আছে না? এখনো কত বাবা মার কবর কারো পেশাবখানা সাইডে পড়ে গেছে, কারো পায়খানা সাইডে পড়ে গেছেন, কারণ ওখানে গরুর পোয়াল দিয়ে ঢাক বানিয়ে রাখছে, গরু পোয়াল দেয়। এটি কবর, গরু পোয়াল খায়। ভাবছে আমার সোনার চানরা, আল্লাহ রসুল বলে পৃথিবীর মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলল বুখারী হাদিস, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া। এমন জায়গায় যাহিবিরি সোনা, যে জায়গায় নাই সাথী, এমন জায়গায় যাইবিরি সোনা, যেখানে নাই বাতি। খলিফা বললেন, যুবক তুমি যখন কবরস্থানে যে প্রথম কবর ছাউনি যখন তুমি সরাইলা, তোমার বিবিকে কেমন দেখলা? যুবক বলল, খলিফা আমি যখন প্রথমে আমার বিবির কবরের মাটি ছাউনি সরিয়ে দেই, খলিফা গো আমার মনে হয় আমার বিবিকে গ্রামের মানুষ মনে হয় আজকে কবরবাসী করিয়ে দিল। ওগো খলিফা, প্রথম ছাউনি আমি যখন উপরের মাটি সরিয়ে দিলাম, আমার মন কান্দে রে, আমার মহব্বতের বিবিকে আমি একবার হলো দেখিয়ে যাব। আব্বা জান রে, কবরস্থানে মানুষ গভীর রাইতে কেউ একা যাইতে চায় না। নিজের মার কবর, নিজের বাবার কবর অত রাইতে যে কেউ থাকবে না। বাবা খলিফা ওমর বলছিল, যুবক রে তোমার বিবিকে তুমি কিভাবে কবরে পাইলে? খলিফা মুসলিমিন, আমি কবরের মাটি সরিয়া দেখি আমার এই বাচ্চাটা আমার বিবির বুকের মধ্যে বসিয়ে আমার বিবি বুকের দুধ পান করিতেছি। সুবহানাল্লাহ। খলিফা মুসলিমিন, আমার বিবির কমর থেকে মাথা পর্যন্ত জিন্দা মানুষের মতন, আর কমর থেকে পা পর্যন্ত শুধু হাড্ডি কয়টা দেখা। খলিফা মুসলিমিন, আমার বাচ্চাটা আমার বিবির বুকের মধ্যে চুরি খেলা করতেছে, তার মার বুকের দুধ পান করে আর কবরের মধ্যে বাচ্চাটা খেলা করে। আমি যখন বাচ্চাটা আমি আস্তে করি কবর থেকে নিয়ে বুকের মধ্যে তুলিয়ে নেই, ও খলিফা কবরটা বন্ধ করার পরে দেখি আলোটার নাই থাকবে। খলিফা গো, সেই বাচ্চাটা আজকে সর্বপ্রথম তোমার ভালো নিয়ে ভিক্ষা করতে আসিয়েছি। হযরত ওমর বলছে, ফকির রে, ও ফকির বাচ্চাটা নিয়ে যাস না, আমাকে দে রে ফকির, আমার বাড়িতে থাকবে, আমি তাকে এলেম দান করাবো, জবরদস্ত আমি আলেম বানাবো। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বামজন আমার সোনার চানারা, আমার আব্বা আমার বন্ধুজন 5,000 করে বহুত বাবা দিয়েছেন। আজকের মজমার মধ্যে 1,000 টাকা আজকে নগদ দিতে পারেন না, মজমার মধ্যে ওয়াদা করতে হবে। হুজুর আমি আজকে দিতে পারলাম না, আমি ওয়াদা করে গেলাম হুজুর 1,000 টাকা, তার পরিচয় নিয়ে দোয়া করে দেবো। 1,000 টাকা সর্বপ্রথম এই মজমার মধ্যে 1,000 টাকা হাত তুলি দেখাইবেন।